হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে গেছিলাম ইস্কন মন্দির থেকে সোজা দুর্গাপুর সেন্ট্রাল মল। তো এখানে সূর্যটা যখন ডুবছে বলা হয়, তো এত ভালো লাগছিল দেখতে, তো একটু এটা তুলে নিলাম। আর এখানে এখন আমরা পৌঁছে গেছি আর আমরা এখন হাসি ঠাট্টা করে নিচ্ছি। তো আমার যে ননদের হাজব্যান্ড আছে ও ভীষণই হাসমুখ আছে আর খুবই ভালো, বলতে নেই, কপাল করে আমরা জামাই পেয়েছি। আর এদিকে এনাকে এমন লাগছে মনে হচ্ছে কোনো গুন্ডা, আমি বলছি তোমাকে সাউথ ইন্ডিয়ান গুন্ডা লাগছে গো। আর নিয়ে আমরা এখন মজা করতে করতে যাচ্ছি আর মলটা দারুণ, মানে দেখতে হেভি। তো এটা আমার সেকেন্ড বার আসা হচ্ছে। তো ফার্স্ট বার আমি এসেছিলাম একবার সিনেমা দেখতে হাজব্যান্ডের সঙ্গে। আর এটা আমার ননদ পিছন পিছন আসছে, তো আমি ওকে বললাম যে আরে ভাই, তোমাকে আমি এত ভিডিও করে দিচ্ছি, আমাকেও করে দাও, আমার ফলোয়ার্সরা, আমার ফ্যামিলি যারা রয়েছে তারাও তো একটু দেখতে চায় আমাকে। তো এখন আমাকেও একটু ভিডিও বানিয়ে দিচ্ছে। তো আমি এখানে একটু অভিনয় করে নিচ্ছি, একটু নেচে হেসে খেলে লাফিয়ে, আমার খুব ভালো লাগছিল। আর এই ড্রেসটাতে কেমন লাগছে আমাকে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে মলের ভিতরে চলুন। তো চলে যাচ্ছি আর এখানে আমার খুব ভালো লাগছে। আমার মানে একা একা এরকম আসলে মস্তি হয় না, আর আমার ননদের সঙ্গে আসলে আমার ভীষণ মস্তি হয়, আমরা দুজনা ভীষণ মস্তি করি। আমার ফ্যামিলি প্রচুর পছন্দ। আমার মনে হয় সবাই একসঙ্গে যে আনন্দটা পাবো সেটা আলাদা থেকে বা একা থেকে সেটা হয় না। আর আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় সবাই একসঙ্গে থাকি, বাট আমার কপাল অনেকই খারাপ যে আমার ফ্যামিলিতে মানে আমরা একসঙ্গে থাকি না। তো যাই হোক, পরে কোনো দিন বলবো আপনাদেরকে, পরের ভিডিওতে জানাবো যে কি আসল ব্যাপারটা আছে। এখন বলতে পারছি না, এখন এনজয় করতে এসেছি, তো এখন এনজয় করে নিচ্ছি। আর আমার ননদ বলছে বৌদি একটু দাঁড়াও দাঁড়াও, তোমার একটু ফটো নিয়ে নিচ্ছি। তো আমরা এখন ভিতরে চলে এলাম আর এখানে ঢুকে এত ভালো লাগছে। তো আমরা পুরো দেখছি, চারপাশটা খুব সুন্দর লাগছে, তো একটু ঘুরে নিলাম। নিয়ে আমার ননদের হাজব্যান্ড বলছে যে বৌদি চলো প্রথমে কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, তারপরে পরে ঘুরে বাড়ি চলে যাব। তো আমরা এখানে দেখলাম প্রচুর দাম, খাওয়া যাবে না, তো আমরা বললাম হালকা ফুলকা কিছু কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়ে নিচ্ছি। আর তারপরে আমরা বাড়ি যাওয়ার সময় আমাদের বড় করে একটা ওয়াসেস ক্যাফে বলে রেস্টুরেন্ট আছে, তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করি, ওখানকার টেস্টটা খুবই ভালো, তো আমরা ওইখানেই খেয়ে নেব। তো এখন আমরা একটু ঘুরে ফিরে নিচ্ছি আমি আর আমার ননদ কাঁধে হাত দিয়ে। তো অনেক মস্তি করেছি, খুবই ভালো লাগলো। তো বাইরে এখানে চলে এলাম, দেখতেই পাচ্ছ সবাই যে কি ভালো লাগছে। এখানে সব রকমের খাবার জিনিস আছে, যা খেতে চাইছো সবই পাবে, মানে কোনো জিনিসটা বাদ নেই, যেমন ইচ্ছে তেমন, ভাত রুটি বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস পাওয়া যাবে। আর খুবই সুন্দর দেখতে রেস্টুরেন্টটা, বাইরে বসার জায়গাটাও খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এটাও দুর্গাপুরেই আছে, মানে দুর্গাপুর মানে সরি আসানসোলে আছে, এটা দুর্গাপুরে নয়, সরি। তো এখানে আমরা এখন চলে যাচ্ছি, আমার ননদের হাজব্যান্ড বলছে যে চলো একটু চা খেয়ে নেবে। তো এখানে আমরা চা খেয়ে নেব। আর নিয়ে আমার ননদ বলছে শুধু চা খাবে আর কিছু খাবে না, তো আমরা এখন এইসব এখানে কিছু খেতে হবে না, কিছু হালকা ফুলকা খেয়ে নিচ্ছি, তারপরে আমরা পরে ওইদিকে যে খাবো। এখানে প্রচুর দাম নেবে, জিএসটি এইসব দুনিয়া জুড়ে পড়ে। তো আমরা বললাম যে না, খাবো না। তো অল্প আমরা বসে গেলাম, অনেক ঠকে গেছিলাম গাড়িতে বসে বসে, সকাল থেকে সেই বেরোইছি আর মোটামুটি পুরো 2 ঘন্টা লেগে যায় দুর্গাপুর পৌঁছাতে, ফির আসতে 2 ঘন্টা, মানে 4 ঘন্টা বসে বসে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো ওইদিকে বসে গেল, ও ভীষণ থকে গেছে, ও বলছে চলো তাড়াতাড়ি বাড়ি চলো। আমি বললাম, না, এত দূর এলাম, এত টাকা খরচা করে, তেল পুড়লো 200 টাকার, তো ঘুরে পড়েই যাবো। তো এখানে আমি একটু দেখে নিচ্ছি, কি জানি আবার কখন আসতে পারবো, কেন কি আমার স্বামী সবসময় বলে খালি ঘুরবো ঘুরবো করতে থাকে, ওই জন্য নিয়ে আসতে চায় না অত, আর বেচারা টাইমও পায় না যে আমাকে অত ঘোরাতে নিয়ে যাবে। তো এইখানে আমরা আমাদের ওখানে চাটা খাওয়া হয়ে গেল, নিয়ে ভিতরে এলাম। তো আমার ননদ বলছে চলো বৌদি একটু ভিডিও করে নি তোমার। আর আমি মানে আমার যে স্কার্টটা আছে এত ফাঁসছে আর আমি এত পড়তে পড়তে বেঁচেছি, মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি পড়তে পড়তে বেঁচেছি। আমার হাজবেন্ড আমার হাত ধরে ধরে বাঁচিয়ে নিয়েছে। এখানে তো নামার সময় ঠিক নামলাম, এই দেখো আমি মানে চাপতেই পারছি না, মনে হচ্ছিল এক্ষুনি ধাঁই করে পড়ে যাব নিচে। আর উপরে পড়তে পড়তে একবার বাঁচলাম, ও আমাকে ধরে নিল। আর আমার ননদের যা হাসি আমাকে দেখে, বলছে বৌদি এখানে আমি রেলিংটাতে হাত দিয়ে দিয়েছি আর রেলিংটা মনে হচ্ছে আমাকে টেনে নিচ্ছে নিচের দিকে। তো এত আমার হাসি হয়েছে না, মানে আমার খুব ভয় লাগছিল, মানে গেলাম আমি আজকে, আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। তো আমার ননদ একবার ধাই করে পড়লো নিচেটাতে, মানে ও ভিডিও করতে গিয়ে বুঝতে পারেনি, তো ও বসে গেছে থপ করে।
নিয়ে ওর ভিডিওটা আর নিতে পারিনি, তো ও আমাকে বলছে বৌদি তুমি হাঁটো, আমি তোমার ভিডিও করে দিই, তো খুব ভালো লাগছে তোমাকে দেখতে। তো আমাকে পুরো ভিডিও করে করে নিয়ে যাচ্ছে আর হাসি হাসি নিয়ে যাচ্ছে। তো এখানে বলছে তখন তো ভিডিওটা খারাপ হয়ে গেলো, তো তোমাকে আর একটা ভিডিও নিয়ে নি, এইখানেও আমি পড়তে পড়তে বাঁচবো, এখন তো ঠিক যাচ্ছি, উপরটাতে আমার হাজবেন্ড আমাকে ধরে নেবে। আমি এত জোর পড়তে মানে বেঁচেছি না, কি বলবো সবাইকে। তো এখানে খুবই এনজয় করলাম, খুবই মস্তি করলাম। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখলেন। আবার পড়তে পড়তে আমি বাঁচলাম, বাপ রে বাপ, আমার ননদ যা হেসেছে, বলছে বৌদি তুমি কতবার পড়তে পড়তে বাঁচলে। তো এই মলটা খুব, তারপরে আমরা মলে ঘুরলাম, ঘুরে পরে আমি কিছুটা গ্রোসারির জিনিস নিলাম, কিছু কিছু ডিসকাউন্ট চলছিল, তো ওখানে কিছু জিনিস নিলাম। তো ওখানে মানে মোবাইলটা করতে ভিডিও করতে পারিনি, মোবাইলটা কেন কি আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছিলাম আমি ভুলে, আর আমার কাছে ছিল না, তো আমি ভিডিও করতে পারিনি। তো অনেকগুলো জিনিস নিয়ে নিলাম, আর এখন আমরা ঘুরে নিচ্ছি, গোটায় দেখছি কি কি আছে। তো আমার ননদ অনেকবার এসেছে, ও মোটামুটি 10-12 বার ঘুরেছে, আমি ঘুরিনি। তো তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার বেরিয়ে যাব, অনেক অন্ধকার হয়ে গেছে, আর এবার আমরা চলে যাচ্ছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর শেয়ার করে দেবেন, আমাকে ফলো করে নেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে কতগুলো কুকুর ছিল, তো আমার হাজব্যান্ডকে মানে ও না খুবই মানে ভালোবাসে পশুদেরকে, তো ওর সঙ্গে খুব খেলা করছিল, তো আমি বললাম যে দেখো কামড়ে না দেয় তোমাকে, আর খুব ওর সাথে খেলছিল। নিয়ে এখানে সব আমাদের গাড়িগুলো রাখা আছে পার্কিংয়ে, আর ও এখনও সেই কুকুরদের সাথে খেলছে, আর কুকুরগুলো ওকে ছাড়ছেই না, ওর সঙ্গে খুবই আনন্দ করছে। আর ও খুব ভালোবাসে জানোয়ারদেরকে, মানে যে কোনো জানোয়ার, বিড়াল হোক কুকুর হোক সবাই ওকে। গরুগুলো কি করে জানো তো, ওর কাছে ও যদি দাঁড়িয়ে থাকে তো ওর কাছে এসে এসে আদর খাবে। তো এখানে আমি গাড়িটা খুঁজছি যে আমাদের গাড়িটা গেল কোথায়, বুঝতে পারছি না। তো এই গাড়িটা ভাবলাম আমাদের আছে, নম্বরটা আমি দেখলাম, তারপরে দেখছি না না এটা